যে সে এখানে এসে দাঁড়াবে, সে প্রায় পাগল, সে কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ। এখনো তার যখন মনে পড়ে, আরে ভাই ও ক্লাস 1 থেকে একটা স্বপ্ন যে সে ডাক্তার হবে, 13 বছরের স্বপ্ন। একটা মৌলিক অধিকারের জন্য আমরা এখানে লড়াই করতেছি। বিষয়টা আসলে আমাদের গুরুজনেরা, আমাদের সচিবালয়ে যে উপদেষ্টা মহোদয়গণ আছেন বা সচিব মহোদয়গণ আছেন, তারা আমাদের বিষয়গুলো দেখছেন না, তারা আমাদের দিকে দৃষ্টি দিচ্ছেন না। সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি জাতি হিসেবে, আমি একজন বাঙালি হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আজকে লজ্জিত। কারণ আমাকে এই রাস্তায় দাঁড়িয়ে আমার অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমার শিক্ষা আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে। আমার এখন ঘরে বসে পড়াশোনা করার বয়স, সেটা না করে এখন এই রাস্তায় এসে আমাকে স্লোগান দিতে হচ্ছে, মাইক্রোফোন হাতে তুলে নিতে হচ্ছে। এসব তো সবচেয়ে ঘৃণিত বিষয় এই দেশের হওয়া উচিত। মানুষ, আমরা আমাদের আন্দোলনের পর, দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখলাম প্রত্যেকটা শ্রেণীর লোকজন এসে আন্দোলন করছে। তাদের আন্দোলন যৌক্তিক হোক অযৌক্তিক হোক সবাই মেনে নিচ্ছে। কিন্তু আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে এসেও গত 1 মাস ধরে আন্দোলন করছি এবং প্রতিনিয়ত আমরা হেরে যাচ্ছি। আমরা আসলে, আমি জাতি হিসেবে খুবই লজ্জিত, আমি মানুষ হিসেবে আর বাঙালি হিসেবেও খুবই লজ্জিত, আমি এদেশের একজন নাগরিক হিসেবে লজ্জিত। তাদের এই ঘৃণিত কাজ আমাকে প্রতিনিয়ত লজ্জায় ফেলছে। তারা আমাদেরকে ছোটবেলা থেকে দেশপ্রেমের গল্প পড়িয়েছে, শুনিয়েছে, কিন্তু আজকে আমাদের দেশপ্রেম দেখাতে গিয়েই আমরা ব্যর্থতায় ভুগছি। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে সংকটাপন্ন অবস্থায় আছি। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের দ্বিতীয় সার্কুলার চাই, আমরা আমাদের পড়াশোনা করার অধিকার চাই। আমাদের দেশ আমাদের নিজস্ব অর্থায়নে আমাদেরকে পড়ার সুযোগ দিচ্ছে না। আমাদের কর্তৃপক্ষ এর জন্য দায়ী। আমরা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের সকলের অভিভাবক। এই বাচ্চারা যেইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে সেটা ওনার জন্য লজ্জাজনক হওয়ার কথা, কিন্তু উনি সেজন্য একটুও লজ্জা পাচ্ছেন না। লজ্জা পাচ্ছি আমরা স্টুডেন্টরা পড়াশোনা করতে এসেও যদি লজ্জা পাই, তাহলে কোন জায়গায় আমরা আমাদের অধিকার পাবো? আমরা প্রতিনিয়ত দুর্নীতির শিকার হচ্ছি, সেটাও মানুষ হাসি মুখে বলছে যে আমরা দুর্নীতি করছি, কিন্তু আমরা যখন নাকি অধিকার চাচ্ছি, আমাদের পড়াশোনা করার অধিকার, তখন তারা আমাদেরকে অধিকার দিচ্ছে না। আমরা আমাদের সুযোগ চাই, আমরা আমাদের পড়াশোনার অধিকার চাই। ওরা, আমাদের কোনো কথা নেই, আমাদের শুধু একটাই কথা, স্যার আমাদের বিষয়গুলো দেখুন। আমরা স্টুডেন্টরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি শুধু আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে। আমরা চাই আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হোক, আমাদের পড়াশোনা করার অধিকার দেওয়া হোক। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা আমাদের চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এখানে এই বৃষ্টির মধ্যে কেন? এখানে সবাই এই বৃষ্টির মধ্যে পড়ার টেবিলে না থেকে আসছে, কারণ মেডিকেলের দ্বিতীয় সার্কুলার চায়। তারা যে পড়বে, তাদের তো পড়ার বিষয় হচ্ছে, তারা আগ্রহী মেডিকেল পড়তে, মেডিকেলের সাবজেক্ট পড়তে, কিন্তু তারা মেডিকেলে ভর্তি হইতে পারেনি। পড়বে কোথা থেকে? পড়াশোনা করবে কিভাবে? মেডিকেলে কি এখানে যারা আছে তারা কোথাও ভর্তি হয়নি। এক আশায় যে সেকেন্ড সার্কুলার দিবে, আমরা আবার আবেদন করে আমরা প্রয়োজনে বেসরকারি মেডিকেলে ভর্তি হয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব, কিন্তু তারা তো নিজের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তারা এ দেশের সন্তান, আমাদের সন্তান, ঠিক আছে, দেশের প্রতি তাদের দায়িত্ব আছে। দেশের কি তাদের প্রতি কোনো দায়িত্ব নাই? দেশ তো নিজের দায়িত্ব পালন করছে না। একটা সেকেন্ড সার্কুলার দিলে তাদের ক্ষতি বা কি হয়ে যাচ্ছে? জাস্ট সেকেন্ড সার্কুলার দিয়ে এদেরকে ভর্তির সুযোগ করে দুক, আমাদের এইটুকুই দাবি। হ্যাঁ, অবশ্যই অন্যায় করা হচ্ছে, যেহেতু প্রত্যেকবার তৃতীয় সার্কুলার পর্যন্ত দেওয়া হয়, সে বেলায় এবার দ্বিতীয় সার্কুলার কেন দেওয়া হচ্ছে না? আর অন্যায়ের শিকার এই কম্পিউটারের দোকানদারের ভুলে কারো এসে কোটা চলে আসছে, কারো পে হয়নি, টাকা পে হয়নি, 1000 টাকা পে হয়নি, আপনার অ্যাপ্লাই হয়নি, সেটা এই ভুলগুলোর কারণে ভর্তি হতে পারতেছে না। কেউ মেধাবী, সে 75 পাইছে, সে জানে আমি মেধাবী, আমি মেধা কোটায় অ্যাপ্লাই করি, তার পরিবার অসচ্ছল, তো না, মেধা কোটায় হয়নি, ঠিক আছে, এবার দ্বিতীয়বার সুযোগ দুক, দ্বিতীয় সার্কুলার দুক, এরা ভর্তি হোক, এদেরকে পড়তে দুক, পড়তে দিতে অসুবিধা কোথায়? সেকেন্ড সার্কুলার দিলে এদের কি ক্ষতি হয়ে যাচ্ছে বা কি সমস্যা? আমি জাস্ট রিকোয়েস্ট করবো, আমি অনেক জায়গায় গেছি, অনেক দৌড়াদৌড়ি করছি, এরাও ইভেন সবাই, এমন কোনো দরজা নাই যেটা আমরা নক করি নাই, ঠিক আছে, কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না। সব জায়গা থেকে আমরা হ্যারাস হচ্ছি, আমাদের এদের বাস একটাই কথা যে ভর্তির সুযোগ করে দেওয়া হোক, সেকেন্ড সার্কুলার দেওয়া হোক, এরা ভর্তি হোক, পড়াশোনা করুন। সবাই চাকরির জন্য এই বয়সী স্টুডেন্টরা পড়ার
বাচ্চাটা পড়তে চায় না, মা বাবারা জোর করে যে পড়ো, কিন্তু এরা পড়তে চাচ্ছে, ভর্তি হতে চাচ্ছে, পড়ার সুযোগ চাচ্ছে। এদেরকে সুযোগ না দেওয়ায় ওরা এই যে এই বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে আসছে। ওদের তখন পড়ার টেবিলে থাকার কথা, ওদের পড়াশোনা করার কথা, বাসায় থাকার কথা। মেয়ে হোক ছেলে হোক সবাই রাস্তায় কেন? শুধু এই ভর্তির সুযোগটা চায়। আমি রিকোয়েস্ট করব যে যারা আছেন দায়িত্বে তারা যেন সেকেন্ড সার্কুলার দিয়ে সবার উপকার করুন, নিজের দেশের সন্তানদের স্টুডেন্টদের ক্ষতি না করুন। এরা সবাই মেধাবী, মেধাবীরা কেন রাস্তায়? জুলাই অভ্যুত্থানে যে এত আন্দোলন হইলো কি কারণে হলো? মেধা কেন রাস্তায়? কেন তারা ভর্তি হতে পারে নাই? হ্যাঁ, আমার বোনের সে অবস্থা নাই যে সে এখানে এসে দাঁড়াবে, সে প্রায় পাগল, সে কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ। এখনো তার যখন মনে পড়ে, আরে ভাই ও ক্লাস 1 থেকে একটা স্বপ্ন যে সে ডাক্তার হবে, আজ 13 বছরের স্বপ্ন। আমার বোন খারাপ স্টুডেন্ট না, আমার বোন অনেক ভালো মেধাবী স্টুডেন্ট, তার হয়নি ঠিক আছে। তার এই কান্না, তার এই অবস্থা দেখে তো আমরা বললাম যে বেসরকারিতে পড়াবো, কিন্তু এখন বেসরকারিতেও পড়াতে পারতেছি না, কারণ তারা আমাদেরকে সে সুযোগটাই দিচ্ছে না। আমি এবার 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী। আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 75.5 নম্বর পেয়েছি। আমি সরকারিভাবে আমি সুযোগ পাইনি, কিন্তু আমি বেসরকারি মেডিকেলে আবেদন করি। বেসরকারি মেডিকেলে প্রথম সার্কুলারে আবেদন করি মেধা অসচ্ছল কোটায়, কিন্তু আমাকে সিলেক্ট করা হয়নি। সেজন্য আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যাই এবং সেখানে বলা হয় দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, তোমরা দ্বিতীয় সার্কুলার দিলে ভর্তি হবে। কিন্তু দ্বিতীয় সার্কুলারের জন্য আমরা মে মাস পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু দ্বিতীয় সার্কুলার দেওয়া হয়নি। এখন আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি। আমার বড় বোন যশোর সরকারি মেডিকেলে একজন শিক্ষার্থী ছিলেন। লিভার এবং কিডনি জনিত অসুস্থতার কারণে আপু এক সময় 2023 সালে আপু মারা যায়। আপু ডাক্তার হওয়ার স্বপ্ন আপু পূরণ করতে পারেনি, সেই জন্য আমি চেয়েছিলাম আমি আপুর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করবো, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা স্যার ম্যাডামরা আমাদের সেই সুযোগটা দিচ্ছে না। আমি তো আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, আমার বোনের স্বপ্ন পূরণ করতে পারছি না। সেই জন্য আমি স্যার ম্যাডামকে অনুরোধ করছি আমাদের দ্বিতীয় সার্কুলারটা দেওয়া হোক। আমরা প্রথম সার্কুলার ভুলের কারণে ভর্তি হতে পারিনি, আমার দ্বিতীয় সার্কুলার দিন। আমরা দ্বিতীয় সার্কুলারে বিভিন্ন বেসরকারি মেডিকেলে ভর্তি হতে চাই। আমরা বারবার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি, মানববন্ধন করছি, কিন্তু তারা উপর মহলের লোকেরা আমাদের আন্দোলন, মানববন্ধন এগুলো কেউ ওনারা গ্রাহ্য করছে না, আমাদের অধিকার আদায় বাধা দিচ্ছে। আমার পরিবারের স্বপ্ন তো ছিল, আমার আপু আম্মুর স্বপ্ন ছিল আমার 2 মেয়ে ডাক্তার হবে, তো আপুর স্বপ্ন পূরণ করতে পারে নাই। আমি চেয়েছিলাম আপুর স্বপ্নটা পূরণ করার জন্য, কিন্তু এখন আমিও পারছি না। 1 নাম্বারের জন্য আমি সরকারিভাবে মেডিকেলে চান্স পাইনি। আমার পজিশন 6107। আমি প্রথম সার্কুলারে মেধা অসচ্ছল কোটায় আবেদন করি, কিন্তু আমাকে সিলেক্ট করা হয়নি।